ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গল অ্যাডভাইজার। আমাদের এই বেঙ্গল অ্যাডভাইজারের চ্যানেলে আপনাদের নার্সিং রিলেটেড নার্সিং যে এন্ট্রান্স এক্সামগুলো হয়ে থাকে সেই সম্পর্কে সবার আগে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে আপডেট পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওর থাম্বনেলটা দেখে তো বুঝতেই পারছেন যে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। ভিডিওটিতে আমি জেনপা পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম হবে তার যে ফর্ম ফিল আপ কবে শুরু হবে বা এক্সাম ডেট কি পিছিয়ে যাবে না সেম ডেটেই আমাদের এক্সাম হবে সেই সম্পর্কে আলোচনা করব। আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো যে আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামে কত পর্যন্ত র্যাঙ্ক হলে আমরা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারি, সেই সমস্ত আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের সকলেই জানেন যে জেনপাস ইউজি অর্থাৎ যে বিএসসি নার্সিংয়ের যে এন্ট্রান্স এক্সাম হওয়ার কথা সেটি আমাদের এই মাসেই অর্থাৎ মে মাসে 25 তারিখের হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নেই। অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়নি, না কোনো ফর্ম ফিল আপের ডেট পাবলিশ হয়েছে, না আদার্স থিংস, কোনো কিছুই এখন পর্যন্ত আমাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ডের থেকে জানানো হয়নি। তাই 25 মে কোনোভাবেই বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম হওয়া সম্ভব নয়। যেহেতু বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের ডেটটি পিছিয়ে যাওয়ার চান্স খুবই বেশি, সেখান থেকে বলা যায় যে আমাদের যে এএনএম জেএনএমের যে এক্সামটি হওয়ার কথা সেটারও ডেট পিছিয়ে যাবে। আমাদের এএনএম জেএনএমের যে এক্সাম ডেটটি ছিল সেটি হচ্ছে 29 জুন, কিন্তু এএনএম জেএনএমের 29 জুন এক্সাম হবে না, কারণ বিএসসি নার্সিংয়ের এক্সাম পিছলে এএনএম জেএনএমের এন্ট্রান্স এক্সাম পিছিয়ে যাবে। চলুন দেখে নিই যে জেই পিবিএনের অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের পেজটা ওপেন করে দেখাচ্ছি যে এখানে টেন্টেটিভ এক্সামের ডেট রয়েছে 12 জুলাই এবং এখন পর্যন্ত যে ফর্ম ফিল আপের কোনো আপডেট আসেনি সেটাও এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু একটি কথা বলে রাখবো যে জেনপা পিবিএন অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে এক্সামটি হবে 12 জুলাই সেটি পিছিয়ে হওয়ার কোনো চান্স খুব একটা নেই, কারণ এটি জন্য এখনও অনেক টাইম রয়েছে। তবে এএনএম জেএনএমের এক্সাম ডেট পিছিয়ে যাবে। এএনএম জেএনএমের এক্সাম ডেট পিছলেই যে আমাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এক্সাম ডেট পিছবে সেটা নয়, কারণ বিএসসি নার্সিংয়ের জন্য এক্সাম হচ্ছে দেরি হবে, তাই এএনএম জেএনএমেরও দেরি হবে। কিন্তু এএনএম জেএনএম এবং বিএসসি নার্সিংয়ের সঙ্গে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কোনো সম্পর্ক নেই, সেহেতু পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স এক্সামটি 12 জুলাই হবে, এটাই আশা করা যাক। তবে ফর্ম ফিল আপের যে আপডেট সেটা এখন পর্যন্ত আসেনি, তবে আশা করা যায় খুব শীঘ্রই আমাদের জেই পিবিএনের ফর্ম ফিল আপের আপডেটটি চলে আসবে। আপডেট এলে অবশ্যই আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে জেই পিবিএনে কী রকম র্যাঙ্ক করলে বা কত নম্বর পেলে আমরা গভর্নমেন্টে চান্স পেতে পারি। জেই পিবিএনে যে এন্ট্রান্স এক্সাম হয় সেখানে যে কতগুলি গভর্নমেন্ট কলেজ রয়েছে সে সম্পর্কে একটি ভিডিও আমি আগেই আপলোড করেছি। সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোন গভর্নমেন্ট কলেজে কতগুলি সিট রয়েছে এবং টোটাল গভর্নমেন্ট কলেজে কতগুলি সিট রয়েছে। চলুন আপনাদের আর একটা জিনিস দেখিয়ে দিই যে গভর্নমেন্ট কলেজে কতগুলি সিট রয়েছে এবং কত র্যাঙ্ক পেলে আপনারা গভর্নমেন্টে চান্স পেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের গভর্নমেন্ট কলেজগুলি অর্থাৎ যে গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে তার সিট ম্যাট্রিক্স।
আপনাদের টোটাল 10টি গভর্নমেন্ট কলেজ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট কলেজগুলির নাম, এই গভর্নমেন্ট কলেজগুলির নাম এবং জেনারেল ক্যান্ডিডেটের জন্য বা এসসি ক্যান্ডিডেটের জন্য কত সিট রয়েছে তা আমার আরেকটি ভিডিও আছে, সেখানে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। চলুন দেখিয়ে নিই যে আপনাদের গভর্নমেন্টের টোটাল সিট কতগুলি এবং জেনারেলদের জন্য কতগুলি সিট রয়েছে। টোটাল সিট রয়েছে 565টি, 565, আর জেনারেলদের জন্য সিট রয়েছে 234টি আর 234। এবার তাহলে কত র্যাঙ্ক হলে আপনারা গভর্নমেন্টে চান্স পাবেন? যদি আপনি জেনারেল ক্যান্ডিডেট হন বা অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট হন, তাহলে আপনাদের মোটামুটি 300 র্যাঙ্ক হলে আপনারা গভর্নমেন্টে চান্স পেতে পারেন। বিকজ এখানে দেখতে পাচ্ছেন যে 234টি সিট রয়েছে জেনারেলদের জন্য, তাই 300 র্যাঙ্ক করলে আপনারা গভর্নমেন্টে চান্স পেতে পারেন। এবার হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে আপনারা যদি আদার্স কাস্ট হন, মানে এসসি, ওবিসি এ, ওবিসি বি এগুলি হন, তাহলে আপনাদের কত র্যাঙ্ক করতে হবে। যদি আপনারা রিজার্ভ ক্যান্ডিডেট হন, মানে কাস্ট, আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে আপনারা মোটামুটি 1000 র্যাঙ্ক করলে 1000 র্যাঙ্ক করলে আপনারা গভর্নমেন্টে চান্স পেতে পারেন। কেন বলছি বলুন তো 1000 র্যাঙ্ক? এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল সিট রয়েছে 565টি। এখানে তাহলে আপনাদের একটা চান্স থাকছে 1000 পর্যন্ত র্যাঙ্ক করলে আপনারা চান্স পেতে পারেন। 565 পর্যন্ত যাদের র্যাঙ্ক তারা তো পাচ্ছেই, 1000 পর্যন্ত বলছি তার কারণ এখানে 234টি এর পর বাকি যেগুলি রিজার্ভ সিট রয়েছে, অর্থাৎ এসসি, ওবিসি, এখানে তো আনরিজার্ভ ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট ঢুকতে পারবে না। সেহেতু আপনাদের যদি আপনাদের এসসি সার্টিফিকেট থাকে, তাহলে আপনাদের জন্য 114টি সিট সংরক্ষিত রয়েছে। সেখান থেকে তো আপনাদের একটা চান্স রয়েছে যে 1000 সিট পর্যন্ত, মানে 1000 র্যাঙ্ক পর্যন্ত যদি আপনাদের র্যাঙ্ক থাকে, তাহলে আপনাদের একটা চান্স থাকছে গভর্নমেন্ট কলেজে পাওয়ার। সেটি অবশ্যই রিজার্ভ ক্যান্ডিডেট জন্য, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এ এদের জন্য। আর জেনারেলদের জন্য অবশ্যই 300 র্যাঙ্ক খুব দরকার, কারণ তারা যদি গভর্নমেন্টে চান্স পেতে চায়। আপনারা বুঝতে পারলেন যে কত র্যাঙ্ক পর্যন্ত আপনারা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারেন। তাহলে সেইভাবে আপনারা নিজেদের প্রিপারেশন করুন এবং পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটের জন্য ওয়েট করুন। ফর্ম ফিল আপের ডেট পাবলিশ হলে বা এক্সাম রিলেটেড কোনো নোটিফিকেশান পাবলিশ হলে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও পাবলিশ করে আপনাদের জানিয়ে দেবো। তাই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং কোনো বিষয়ে তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ।